সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমার সাথে একজন সম্মানিত অতিথি থাকেন যিনি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকেন। আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, অগণিত ছাত্রের অগণিত আলেমের উস্তাজ, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শুকরান। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনতে চাইব যে বিষয়ে, তা হচ্ছে দারিদ্র্য বিমোচনে ইসলাম। এই বিষয়ে ইসলাম কি বলে এবং দারিদ্র্য বিমোচনে যে যাকাত অন্যতম এক রোল প্লে করে সেই বিষয় নিয়ে আলোচনা শুনবো। চলুন প্রিয় দর্শক, উস্তাজ, আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যাকাত আমাদের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ এবং ইসলাম এই যাকাত দেওয়ার ব্যাপারে আমাদেরকে কেন এত উদ্বুদ্ধ করে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে যাকাত। আমরা জানি যে ইসলামের 5টি পিলার রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো যাকাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এই 5টি স্তম্ভের মধ্যে প্রথমত হলো শাহাদা, আল্লাহ তাআলার তাওহীদের উপর সাক্ষ্য দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের উপর সাক্ষ্য দেওয়া, তারপরে সালাত কায়েম করা, সালাতের পরে হচ্ছে যাকাত প্রদান করা। খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স একটা ব্যাপার হচ্ছে এই যে সালাতের পরপরই হলো যাকাতের বিধান। কিন্তু আমরা ছোটবেলাতে ইসলাম শিক্ষার মধ্যে পড়ে আসছি ইসলামের 5টি স্তম্ভ কি কি? নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5 নম্বরে হলো যাকাতের সিরিয়াল। ব্যাপারটি এরকম নয় আসলে। ইসলামে কোরআনে কারীমের মধ্যে যেখানেই সালাতের কথা বলা হয়েছে অধিকাংশ জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। কারণটা কি? সালাত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে আর যাকাত মানুষের সম্পদকে পরিশুদ্ধ করে। ফলে দুটোর সঙ্গে কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে। হাদিসের মধ্যেও যেখানে সালাতের কথা আমরা দেখি সেখানে যাকাতের কথা, তারপরই যাকাতের কথা দেখি। তার মানে হচ্ছে সালাত যেমন ফরজ, প্রত্যেকটি বালেগা প্রাপ্তবয়স্ক নরনারীর উপরে সালাত যেমন আদায় করা ফরজ দৈনন্দিন রাতে এবং দিনে 5 ওয়াক্ত, ঠিক তেমনিভাবে প্রত্যেক সম্পদশালী নেশাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। এটি নফল নয়, এটি করুণা নয়, এটি দয়া নয়। আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের যখন নেশাব আমার এটা নেশাব পরিমাণ হয়ে যাবে, আর সেটা আমরা জানি নেশাব কতটুকু, স্বর্ণের এবং রৌপ্যের পরিমাণটাকেই নেশাবের মূল মানদণ্ড ধরা হয়। কারণ হলো সেই প্রাচীন আরব যুগে আমরা জানি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসলে মূলত বর্তমান যে আমাদের কারেন্সি বা টাকা পয়সা বা নোট যেটি, এটির প্রবর্তন হয়নি তখনও। সেজন্য তখন কিন্তু মানুষ বিনিময় মূল্য করতো স্বর্ণ এবং রৌপ্য দিয়ে, যে কোনো পণ্যের বিনিময় মূল্য হতো এটা দিয়ে। এই জন্য এই দুটোকেই নিসাব হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, এই দুটোকে মানদণ্ড ধরে যাকাতের নিসাব নির্ধারণ করা হয়। তার মানে কোনো ব্যক্তির সম্পদ স্বর্ণ অথবা রৌপ্য অথবা সমপরিমাণ টাকা যদি কারো কাছে এই পরিমাণ হয়ে থাকে এবং সেটি যদি পুরো 1 বছর যদি তার কাছে সঞ্চিত থাকে, তার পরিবার, তার ছেলে সন্তান, তার চিকিৎসা, লেখাপড়া, বাচ্চাদের সব কিছু বাদ দিয়ে যদি এই পরিমাণ টাকা যদি তার কাছে উদ্বৃত্ত থাকে 1 বছর, তবেই তাকে শতকরা 2.5 টাকা হারে অর্থাৎ 2.5% করে যাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 2.5 টাকা না, 1 লক্ষ টাকায় 2.5 টাকা, এভাবে করে 2.5% করে যাকাত আমাদেরকে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই যাকাতে যদি আমরা না দেই তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা স্বর্ণ এবং রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে, তার মানে স্বর্ণ এবং রৌপ্য দ্বারা গোটা সম্পদকে এখানে বোঝানো হয়। যারা সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, এটাকে নানানভাবে সঞ্চিত করে রাখে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা এই পুঞ্জীভূত সম্পদের কোনো যাকাত দেয় না, ইনফাক করে না। এখানে ইনফাক বলতে যাকাত দেওয়াকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য মর্মন্তুদ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। তার মানে হচ্ছে এদের জন্য শাস্তি আছে। কি শাস্তি আছে? হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ হলো অথচ যাকাত দিল না, কিয়ামতের দিন এই সম্পদগুলো সুজা আন আকারা, তার মানে একেবারে মাথায় টাকওয়ালা, চিহ্নওয়ালা, কালো দাগ বিশিষ্ট এরকম বিষধর সাপ হয়ে যাবে। সাপ ওই ব্যক্তির গলায় পেঁচানো হবে,
এটি কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে। প্রিয় দর্শক, কথাগুলো রূপক নয়, কথাগুলো উপমা নয়, দৃষ্টান্ত নয়, এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় তাহলে সম্পদগুলো বিষধর সাপ হয়ে যাবে এবং সেই টাকওয়ালা বিষাক্ত সাপ, এত বিষ যে তার মাথার মধ্যে কিছু থাকবে না, টাক হয়ে যাবে, এরকম বিষধর সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেই সাপ বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার পুঞ্জীভূত ধনরাশি। এভাবে করে ব্যক্তিকে আঘাত করতে থাকবে এবং তাকে ইয়াউমা ইউহমা ফি নারে জাহান্নাম, কিয়ামতের দিনে সম্পদগুলো গলিত করা হবে, অর্থাৎ পারদে গলিত করা হবে, লোহায় বা আপনার তামায় এটাকে পদার্থে গলিত পদার্থের মতো গলিয়ে তারপরে কি করা হবে, এগুলো তার পাজরে ওয়াজিবাহুহুম জুহুরুহুম, তার পিঠে তার চোয়ালে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে যেহেতু সে সম্পদের জাকাত আদায় করেনি। এই জন্য আমাদের উচিত যাদের নেশা পরিমাণ সম্পদ হয়ে গেছে সম্পদের জাকাত আদায় করে দেওয়া। জাকাত আসলে ব্যক্তির পক্ষ থেকে, সাহেবে মালের পক্ষ থেকে গরিবের উপরে, দরিদ্র শ্রেণীর উপরে, প্রান্তিক জনগোষ্ঠীর উপরে, এটা ওই ব্যক্তির, সম্পদশালী ব্যক্তির কোনো দয়া নয়, কোনো মায়া নয়, এটি তার উপরে কোনো করুণা নয় তাদের উপরে, বরং এটি তার সম্পদের জাকাত আদায় করে সে মুক্ত হয়ে গেল। কারণ কি আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, দরিদ্র শ্রেণীর মানুষের সম্পদের মধ্যে সায়েল মানে প্রার্থী, মাহরুম বঞ্চিত, তাদের হক রয়েছে, সুতরাং এই হকটা সে আদায় করে দিয়ে দেবে। খুবই চমৎকার করে আপনি বললেন। আমরা জানতে চাই যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে 7.5 ভরি স্বর্ণ হওয়ার পরে যেইটা হয় ওইটুকুর জাকাত দিব নাকি 7.5 ভরি সহ বাকি যতটুকু হয়েছে পুরোটা সম্পদের, পুরোটা স্বর্ণেরই আমরা জাকাত দিব? জি, অনেক ধন্যবাদ। এই প্রশ্ন অনেকে আসলে আমরা না বোঝার কারণে মনে করি যে 7.5 ভরি তোর নিসাব, তার মানে 7.5 ভরির পরে যা হয় এটার জাকাত দিতে হয়। এইটা না, আসলে মূলত হলো 7.5 ভরি, এটা হলো মূল নিসাব, এটা পরিমাণ, হ্যাঁ এটা হলো আপনার মূল মানদণ্ড। এখন আপনার সম্পদ এইটা পরিমাণ হয়ে গেলেই আপনার উপরে কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে। এখন এর বাড়তি যা আছে সেটাও এটার মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তার মানে হলো সম্পদ যখনই 7.5 ভরি, অর্থাৎ স্বর্ণ যখনই 7.5 ভরি হবে, অথবা রৌপ্য যখন 52 ভরি হবে, অথবা সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, ওই মূল্যবানের টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে, পুরোটার জাকাত দিতে হবে, পুরোটার জাকাত দিতে হবে। আমাদের সমাজে জাকাতের শাড়ি এবং লুঙ্গি নামক যে ট্র্যাডিশন আমরা ফলো করি এবং আমরা অনেক জায়গায় দেখি যে জাকাতের শাড়ি বিক্রি করা হয়, আবার অনেক জায়গায় দেখি আজকে জাকাতের শাড়ি বিক্রি করবেন অমুক চেয়ারম্যান, এরপরে শত শত নারী পুরুষ আসে একটা লুঙ্গি এবং শাড়ির জন্য, এসে সেখানে পদদলিত হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করে। এবং রমাদানের এই সময়টাতে অনেকে সিয়ামরত অবস্থায় কষ্ট করে এসে সেই জাকাতের একদম 300 টাকা দামের শাড়ি, 200-250 টাকা দামের লুঙ্গি নেওয়ার জন্য আসে। ইসলাম কি আমাকে আপনাকে এইভাবে জাকাত দিতে বলে? না, কখনই এটা ইসলাম বলে না। ইসলামের মূল টার্গেট এটা নয়। আমরা জানি প্রত্যেকটা ইবাদতের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, আর জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা। কিন্তু আমরা দারিদ্র্য বিমোচন করবার জন্য যে শাড়ি বা লুঙ্গি দিয়ে থাকি, আসলে কখনই দারিদ্র্য বিমোচন হওয়ার মতো এটা কোনো পাথেয় নয় বা কোনো মাধ্যম নয় যে একটা মানুষের, গরিব মানুষকে আমি একটা সেই ফিনফিনে পাতলা, যেটা আসলে 1.5-2 মাস পড়তে পারে না, 300-250 টাকা দামের একটা লুঙ্গি, একটা শাড়ি দিয়ে দেই, সেটার দ্বারা আসলে দরিদ্র মানুষটি কি করে তার জীবন, যারা বিক্রি করেন তাদেরও আসলে এটা অন্যায় কাজ হবে। কারণ হলো আপনি দরিদ্র শ্রেণী মানুষের সঙ্গে তামাশা করা, তাদের সঙ্গে আসলে উপহাস করা শামিল হয়, এটা কখনো করা উচিত না। মূল লক্ষ্য আমাদেরকে জানতে হবে, জাকাতের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। আর কখনোই শাড়ি বা লুঙ্গি দিয়ে অথবা সামান্য কিছু পটলা হাতে ধরিয়ে দিয়ে এবং লাইন দিয়ে মানুষকে, মানবতাকে পদদলিত করে, মানুষকে বেইজ্জতি অসম্মানিত করে, আমি বড় লোক মানুষ, আমি তো গেটের ভিতরে চেয়ার নিয়ে বসে আছি, দরিদ্র মানুষগুলো সেই গেটের সামনে, লোহার শিকলের সামনে এসে তারা দাঁড়িয়েছেন, লাইন ধরেছেন, তাদেরকে একটা একটা করে শাড়ি লুঙ্গি দেওয়া হচ্ছে, লাইন কাতার সোজা করতে না পারলে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। এটা মানবতার সঙ্গে চরম উপহাস করা আমরা মনে করি। কখনোই জাকাতের এটা লক্ষ্য নয়, এটা দ্বারা দারিদ্র্য বিমোচন হওয়া সম্ভব নয়। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম কি বলে, যে অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। গুরুত্বপূর্ণ আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজানে। আপনারা এই মুহূর্তে দেখছেন জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে, অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। আজকে আমরা জাকাত সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনছি মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই, অনেকেই রমজানে জাকাত দেন, রমজানের বাইরে আমরা কেউ জাকাত দেই না, সবার জাকাতের মাস কি রমজান? জি, আসলে অনেক ধন্যবাদ।
রমাদানই আসলে জাকাত দেওয়ার জন্য উপযুক্ত মাস, ব্যাপারটা এরকম নয়। তবে আমরা রমজানে দিতে চাই এ কারণে সবারই একটা চিন্তা থাকে, রমাদান যেহেতু ইবাদতের মাস, সওয়াবের মাস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে প্রত্যেকটি নেক আমলের সওয়াবকে আল্লাহ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। ফলে মানুষ মনে করে থাকেন, এবং এটা মনে করাটা যথার্থ এবং এটা সঙ্গত, যে এই মাসে জাকাত দিলে পরে আল্লাহ তাআলা চাইলে বেশি সওয়াব দেবেন, সুতরাং এই মাসে। তবে একথা ঠিক, আপনার কথার ভিতরে চমৎকার একটা শব্দ ফুটে উঠছে যে মানুষের চাহিদা বা সমস্যা কি রমজান কেন্দ্রিক কি? আসলে তো তা না। যেমন আপনি রমজানের পরে কি কোনো মানুষের চাহিদা সৃষ্টি হয় না? বা আপনি রমজানের 6 মাস পরেও কি মানুষের অসুবিধা, রোগ বিমার আসে না? আসে তো। তাহলে আমরা জাকাতটা যদি এই মাসেই দিই, তাহলে অন্য মাসে কি হবে? এই জন্য উচিত হলো যারা সত্যিকারে বিজ্ঞজন তারা কি করেন, সারা বছরই তারা জাকাত দেন, সারা বছরই তারা জাকাত দেন। এটাকে কাউন্ট করেন মূলত সে রমজানে। যেমন রমজানের আগ পর্যন্ত, যেমন এই রমজান থেকে শুরু করে আগামী রমজান পর্যন্ত সে যখন দরিদ্র আসবে তাদেরকে একটু স্বাবলম্বী করবেন, কেউ চিকিৎসার জন্য আসছে 50,000 টাকা দিবেন, এভাবে করে সারা বছরই যার যা দরকার তিনি দিতে থাকবেন। কিন্তু কাউন্ট করবেন গিয়ে আগামী রমজান মাসে যে আমার টোটাল জাকাত কত আসছে, আর আমি কত দিয়েছি, বাকি আছে কতটা, বাকিটা রমজান আমি আদায় করে দেব। এটা কিন্তু হলো সবচেয়ে ভালো কাজ, কারণ আমরা জানি মানুষের চাহিদা এবং মানবিক প্রয়োজন কখনো রমজান কেন্দ্রিক আসে না, জীবনের যে কোনো সময় আসতে পারে। জি জি, খুবই চমৎকার বললেন। আমরা জানতে চাই যে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা কাজ করি, আমরা যদি বলি যে ভাই আপনি জাকাত দেন না কেন, আপনার এত পয়সা এত সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি দেন না কেন জাকাত? উনি বলেন যে ভাই আমার তো 100 কোটি টাকা ঋণ। তো এই যে যাদের 100 কোটি টাকা ঋণ, 1000 কোটি টাকা ঋণ, তারা কি কোনোদিনই জাকাত দিবে না? তারাই কি প্রকৃত ফকির? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই অবস্থাটা আমাদের সমাজে আছে। যদি তা না থাকবে তাহলে অনেক বিত্তশালী শিল্পপতি তারা, আমরা বলছি না সবাই জাকাত দিচ্ছে না, আলহামদুলিল্লাহ অনেক শিল্পপতিরা জাকাত দিচ্ছে, অনেক কোটি কোটি টাকা তারা জাকাত দিচ্ছে। বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠানের কথা আমরা জানি, হাজার হাজার কোটি টাকা তারা জাকাত দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু একথা সত্য যে অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিকরা তারা মনে করে থাকে যে তারা ঋণগ্রস্ত। এখন দেখুন, ঋণ দু রকমের হয়। একটা হচ্ছে শিল্প ঋণ, আপনি বড় বড় কলকারখানা করবার জন্য ব্যাংকের কাছ থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, বড় বড় ব্যাংক থেকে আপনি হাজার হাজার শত শত কোটি টাকা আপনি ঋণ আনছেন, এটাও কিন্তু একটা ঋণ। আবার মানুষ তার মৌলিক প্রয়োজন, মৌলিক চাহিদাকে ফুলফিল করবার জন্য মানুষ ঋণ নেয়। একজন গরিব মানুষ, তার চিকিৎসা চলে না, সে 1 লাখ টাকা 2 লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য, সে ঋণ করেছে, খেতে পারছে না ঋণ করেছে, বাচ্চাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছে না ঋণ করেছে। তো এই যে ঋণটা, এটা মানুষের মৌলিক চাহিদা, এই ঋণটাকে প্রকৃতপক্ষে ঋণ বলে। কোনো মানুষ যদি এইভাবে ঋণ করে যদি ঋণগ্রস্ত হয়, তাহলে অবশ্যই তার মানে তার জাকাত আসবে না যতক্ষণ পর্যন্ত সে ঋণটা পরিশোধ না করবেন। এবং এই জাতীয় ঋণগ্রস্ত ব্যক্তিকে উল্টা জাকাত দেওয়া যাবে। আমরা জানি গারিমিন একটি খাত আছে, 8টা খাতের মধ্যে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। এবং এই জাতীয় ঋণগ্রস্ত যারা, কিন্তু যারা শিল্প ঋণ, যারা হাজার হাজার টাকা গ্রহণ করছেন, বেসিক্যালি আসলে ওনারা কিন্তু দরিদ্র না, ওনারা কিন্তু কোটিপতি, হাজার কোটিপতি সমাজের মধ্যে। মানে একটি কারখানা করেছেন, আরও 5টি করবেন, সেই জন্য ঋণ তুলেছেন, বেসিক্যালি উনি কোনো দরিদ্র মানুষ নন। সুতরাং ওই ব্যক্তি যদি ওনার শিল্প ঋণকে দেখায় যদি মনে করেন যে জাকাত দিবেন না, তাহলে আমি জানতে চাই সমাজে জাকাত হবে কার উপর, দিবেটাকে, মানে সবার, মানে জাকাত দিবে কে? তাহলে সমাজে জাকাত দেওয়ার কেউই থাকার কথা না। আসলে বেসিক্যালি ওনাকে অবশ্যই জাকাত দিতে হবে। সেক্ষেত্রে শরীয়তের মাসালা হলো, উনি যেই ঋণ নিয়েছেন, যেই ব্যাংক থেকে নিয়েছেন, যত টাকা নিয়েছেন, উনি প্রত্যেক কিস্তিতে বছরে যেই ঋণটা উনি, যে কিস্তিটা উনি আদায় করে দেন, কেমন উনি ঋণ বাৎসরিক যে কিস্তিটা ওনাকে দিতে হয়, ব্যাংকে পরিশোধ করতে হয়, তিনি ওই হিসাব কাউন্ট করবার, অর্থাৎ জাকাতের যখন ক্যালকুলেশন করবেন, তখনই তিনি শুধুমাত্র ওই অংশটাকে বাদ দিবেন। বাকি সম্পদ, ওনার নিট সম্পদ যা আছে, সেটাকে অবশ্যই ওনার ফ্যাক্টরি, মিল, ফ্যাক্টরি, সমস্ত মানে একেবারে কলকারখানা থেকে শুরু করে সব কিছু ওনার হিসাব করে, নগদ টাকা, নগদ ক্যাশ, স্বর্ণ অলংকার, টোটালটা হিসাব করে ওনাকে জাকাত দিয়ে দিতে হবে। আশা করি আমাদের যত শিল্পপতিরা এই মুহূর্তে দেখছেন এই অনুষ্ঠানটি, যদিও ওনারা অনেক ব্যস্ত থাকেন, দেখার সময় নেই, তারপর আমরা ওনাদের কাছে এই বার্তা পৌঁছে দিলাম আর কি। আমরা আপনার কাছে জানতে চাই যে মসজিদ থেকে কিভাবে দারিদ্র্য বিমোচনে যে জাকাত, এই প্রকল্প হাতে নেওয়া যায় মসজিদ থেকে? অনেক ধন্যবাদ। আসলে মূলত বেসিক্যালি জাকাতের প্রকল্প বা জাকাত ভিত্তিক এই যে সমাজ বা দারিদ্র্য বিমোচন করবার যে প্রজেক্ট, এটি মূলত সরকারের দায়িত্ব, মূলত গভর্নমেন্টের কাজ এটা। আমরা বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেন পাঠানো হয়েছিল, তখন তিনি জাকাত উত্তোলন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাকাত উত্তোলন করতেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন মুসলিম সমাজের, আসলে তারই মূল দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় কোষাগারে, ট্রেজারারিতে জাকাত তিনি উত্তোলন করবেন, রাজস্ব খাতে নিয়ে আসবেন। যেমনটা আমরা অন্যান্য মানে
পণ্যের যে দিয়ে ভ্যাট এবং ট্যাক্স আমরা দিয়ে থাকি, জি, জি। ঠিক ওইভাবেই সরকারি একটা পদ্ধতি প্রসেস করা থাকবে। অটোমেটিক বিত্তশালী তার সম্পদের কাউন্ট কত, তার সম্পদ কত, মানে আপনার কত টাকা আছে, জি, জি। এটা আমি সরকারিভাবে অফিসে বসেই দেখতে পাবো যে আপনি এত কোটি টাকার মালিক আছেন। জি, জি। অটোমেটিক্যালি সরকারিভাবে আপনার এই জাকাত 2.5% করে নিয়ে নেওয়া হবে, অথবা আপনি দিয়ে আসবেন। তো এই পদ্ধতিটা মূলত রাষ্ট্র করবে, কিন্তু আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সেটা এখনো সেটা গড়ে ওঠেনি। তবে হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনে আমরা জানি সরকারিভাবে এখানে একটা জাকাত বোর্ড আছে, যদিও সেটা অতটা অ্যাক্টিভ না, সেটা অতটা বেশি ক্রিয়েটিভ না, আমরা সেখানে কার্যক্রম খুবই সীমিত হয় এবং খুব কম লোকেরাই বোধহয় জাকাত বোর্ডে জাকাত দিয়ে থাকে। জি, জি, তো এই জন্য সরকার যখন কাজ করবেন, সরকার যদি করতে না পারেন, আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, সরকার অনেক প্রতিষ্ঠানকে তারা কিন্তু রিকগনাইজ করে থাকেন, অনুমোদন করে থাকেন যে ঠিক আছে আপনারা জাকাত উত্তোলন করে এটা ডিস্ট্রিবিউট করতে পারেন। এবং অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যারা হাজার হাজার কোটি টাকা তারা মানুষের কাছ থেকে, সাহেবে মালদের কাছ থেকে জাকাত উত্তোলন করে তারা এটা সুন্দর প্রকল্পের মাধ্যমে তারা জাকাত বন্টন করে থাকেন। এখন আপনি যে প্রশ্ন করেছেন যে মসজিদ থেকে আমরা এই প্রকল্প হাতে নিতে পারি কিনা, হ্যাঁ, মসজিদ থেকে নেওয়ার একটা সুযোগ থাকে, যেহেতু এই সোসাইটির যত বিত্তশালী আছে সবাই মসজিদ কেন্দ্রিক। তবে ইমাম সাহেব বা মসজিদ কমিটি নিজেরা পরিকল্পনা করে এটা নেওয়া যাবে না, যেহেতু এটার সঙ্গে আইনি একটা জটিলতা আছে। আইনিভাবে আপনাকে রাষ্ট্রের কর্তৃক এটাকে অনুমোদন নিতে হবে। সুতরাং মসজিদ কর্তৃপক্ষ যদি সরকারি যথাযথ প্রতিষ্ঠান থেকে তারা যদি অনুমোদন নিয়ে যদি এই কার্যক্রম যদি তারা পরিচালনা করে, তাহলে অবশ্যই তারা করতে পারে এবং খুবই কল্যাণকর হবে। কারণ এই এলাকায়, এই সোসাইটিতে কারা কারা গরিব এটা তো ইমাম সাহেব জানেন বা মসজিদ কমিটি জানেন, তারা আবার এই এলাকার মধ্যে এটা ডিস্ট্রিবিউট করতে পারবেন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। জাকাত নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, সবগুলি মোটামুটি চলে এসছে। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আশা করি আমরা প্রত্যেকেই জাকাত দিব, যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে জাকাত আদায়ের তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।